সেগুলো একটু বলেন। বলবেন। মানে এই বাড়িটা কার? বাড়িটা শহীদুল ইসলাম, আমার হাজবেন্ড। সে কি করে? ব্যবসা করে, কিসের ব্যবসা? মুদিখানার দোকান, মুদিখানা ব্যবসা। আসলে কি ঘটনা ঘটছে আর কয়টার সময় ঘটনা ঘটছে? এই ঘটনা ঘটছে, আমার এই বাড়ির ঘটনা ঘটেছে এলো মাগরিবের নামাজের মানে 10-15 মিনিট আগে। উনি মাগুরায় যাবেন বলে বাড়ি আসছে, আমি আবার আমার ওই বাড়ি পুরোনো বাড়ি গেছিলাম, আমার যার বাড়ি। আমার ফোন দিয়ে বললেন যে তুমি আসো, আমি এলে হেলমেটটা নেব। তখন আমি আসলাম, আইসে দেখলাম হেলমেট ঘরে নেই। আমি বললাম তাহলে মনে হয় বাজারে আছে, তুমি বাজারে চলে যাও। তো তখনই বাজারে চলে যাবি বলে উনি মোটরসাইকেল নিয়ে এই পাশে আমার এই রাস্তার এখানে উঠিয়েছে মোটরসাইকেলে। উঠলি কি উনারে কে বললো নাকি আমি অত বলতে পারবো না, উনারে বললি উনি মোটরসাইকেল টানে ভিতরে চলে গেল। আমি তখন ঘরে তালা মেরে যাচ্ছি যে উনারে বলবো। একজন আমার ফোন দিয়ে বললো যে আপনারা যদি জানে বাঁচতে চান তো সরে যান, আর যদি বাড়ি থাকে তো সরাই দিন। আমি তো উনারে বলবো যে এই ব্যাপার, উনি আমার আগে মোটরসাইকেল মানে সাবাস পাইছে নাকি সরে চলে গেলেন। চলে গেলে আমি তখন বেড়াইছে ওই পর্যন্ত, তখন আমার গেট থাবাইছে। থাবালে আমি বললাম তুলে এসে আবার ঘরে ঢুকেছি, ঢুকে বলতেছি যে কে কে। তা আমার একজন বললো আমার এই পাড়ার ছেলেই মনে হয়, আমি অত ই করতে পারলাম না। বললো তানবীরে খুব মারধর করিছে, যদি মামা থাকে আর আপনি যদি ঘরে থাকেন সরে চলে যান, আপনার বাড়ি কিন্তু আক্রমণ করতে পারে। আমি তাড়াতাড়ি সরে চলে গেছি, যাইয়ে আমি বেশি দূর না, আমার পাশেই বাড়ি। ওইখানে যাতে যাতেই শুনতেছি আমার গেট বাড়িছে, খুব ভাঙচুর করতেছে গেট। করতেছে ওই ইদার মতো আর দলের লোক ভাঙচুর করতেছে। বলি তখন আমি বুঝতেছি যে আমার তো তাহলে ফ্যামিলিতে কিছু নেই, ঘরের ভিতর কিছু থাকবে না। আমি মায়ের খাতারে যারা চলে আসতেছে, আমার সবাই বলতেছে তুমি যায় না, তুমি দিলে রেহাই পাবা না। তা আমি ধরেন এদিকে তো দেখতে পাইনি, আমি ওইখানে গেছি, আইসা দেখতেছি ওই পাড়ার একটা ছেলে রাজু নাম করে সে আমার এই তালা ভাঙতেছে, বাড়ি ভাঙতেছে। ভাঙলে আমার বললো যে সরে ব্যস্তা কিনা ধর থাক, শোনেন বললো থাক। ও ধার করলে করলে আমি আবার তাড়াতাড়ি পিছাইছি, পিছলে ওইখানে একটা ছেলে আমি চিনি না, পরিচিত ছেলেরা শরীর স্বাস্থ্য ভালো, লুঙ্গি পরা, সাদা গেঞ্জি গায়ে। উনি বললে এদিকে আসলে কিন্তু মায়ের খাবা নেই। আমি বলছি যে মানে মান সম্মানের ভয়, তারাও মানুষ হয়তো আমার মারধর করতে পারে। আমি এই জন্য আমি সরে ওই দিক সরে চলে গেলাম। সরে যখন গেলাম তখনই আমি দেখতেছি দৌড়া ঘরের ভিতরতে ঢুকে আমার মনে হলো যে আমার এই ফ্রিজ আগে ফেললো, ফেলে আমার এই কাজ বাড়িল, বাড়ির ঝনঝন করে শব্দ হচ্ছে। আমি বললাম আমার আর একটা যা ছিল, বললাম আমি কাঁদতেছি আর বলতেছি যে দেখ আমার কিছু নেই ঘরে, সব শেষ, কিছু নেই। তারপরেও যখন আমার ওরা তাড়া করলে আমি দৌড়ে সরে চলে গেলাম, যে বললাম যে আমি দেখলাম যে আমি আসলে তারপর আমার মারতেই পারে, আমি মেয়ে মানুষ আর তার পুরুষ ছেলে 12টা হয়তো হতে পারে। আমি সরে চলে গেলাম। সরে চলে গেলে যখন আমারে বললো যাতে একজন বললো যে আপনার বাড়ি পুলিশ ঢুকতেছে, তখন আমি আইছি, আইসে এগার আমি পাইনি, এগার পাইনি। তা আমি এই বাড়ির ভিতরে হয়তো 15-20 জন এই বাড়ি দাঁড়ানো ছিল। এই বাড়ি কতজন লোক আপনার এই বাড়ি হামলা করছে? কতজন লোক? তা তো 200-300 লোক তো হবেই, 200-300 লোক তো হবেই। আমার ধরেন নেতৃত্বে আসছিল। হ্যাঁ, কার নেতৃত্বে আসছে? তার নেতৃত্বে আমি বুঝতেছি এখন যে মতের নেতৃত্বে। এখন পরবর্তীতে কি সমস্যা, কি কি জন্য আপনাদের বাড়িঘর দৌড় ভাঙলো সেটা এই এখন এটুকু আমি জানতে পারতেছি যে মতিয়ার ছেলেরা নাকি মাগুরালারা মারিছে। এখন আমার হাজবেন্ড হলো রাজনীতি করে, এখন এরা এরা খুব অত্যাচার করতেছে ওই মতিয়ারের লোকরা। মতিয়ারের ছেলের নাম এই নামটা আমি তো বলতে পারবো না। মিরাজ না, ওই মিরাজ বলে নাকি মারিছে নাকি, আমি তো জানিও না, পরে শুনলাম যে মারিছে। এখন ওরা সেইটাই করে আমার হাজবেন্ড রাজনীতি করে, এর দই দিচ্ছে যে ও মতিয়ার ছেলেরা মারি খাইছে মাগুরালা আগে পরাই আইসা আমার বাড়ি আক্রমণ করেছে। আগে আমার মেয়ে ছোট দেওয়ারের দোকানে গেছে, তাই ওই মতিয়ার নিজে গাড় ধরে কলার ধরে বের করেছে, করে খুব মারিছে। মারিয়ে ফেলাই দিয়ে লোকের বলতেছে যে এই ওর মাজার নিচে ফেসে ফেসে, আর কোনো শব্দ করি নেই। তারপরে আমার আইসা আমার ছেলের দোকানে পাইছে, মারতে গেছে আমার ওই কর্মচারীরা এরকম ঠেকাতে গেছে, ঠেকাতে গেলি তাকে মারিছে। মারার পরে মতিয়ার নিজেই কলার ধরে নিয়ে আইছে, টানি বের করেছে, করে আমার ছেলের মারিছে। প্রশাসনের কাছে কি দাবি করেন? প্রশাসনের কাছে দাবি করি আর বিচার চাই আমি। আর কি কি নেছে, কি কি নেছে আমার বিচার ছিল 8-10 ভরি সোনা ছিল, আর আমার নিজস্ব মনে হয় 7-8 ভরি সোনা ছিল। আর আপনার ভাই ধরেন আপনার ভাই
শুক্রবার নামাজ পড়তে আসবে, মা ধরে টাকা দিবি বলে 4 লাখ টাকা এনে আমার এখানে রাখিছিল, যে আমার ছেলে ভার্সিটিতে পড়ে, ও ভার্সিটিতে আসলি বাড়ি আসলি ওর দিয়ে ব্যাংকে টাকা করবি বুঝে, সেই সব টাকা পয়সা আমার নিয়ে গেছে। আমার ছেলে ওই যে বইছিল দোকানে, ওর বাড়িতে আসতে পারিস নাই, মনে করেছে আরো কিছু পাবি, সে মাহাজন একবারে কালকে আজকে দিয়ে দিবি বলে করেছিল।